হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার অনেক দিন পরে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি বানিয়ে ফেলেছিলাম খেজুরের গুড়ের মাখা সন্দেশ। তো তার জন্য আমি আনিয়ে নিয়েছিলাম 500 গ্রাম ছানা। আমি 500 গ্রাম ছানার করেছি প্রথমে। তো আপনারা যদি মনে করেন যে বেশি করবেন বা কম করবেন সেটা আপনাদের ব্যাপার, পরিমাণ আপনারা বুঝে নেবেন। এটা থেকে আমি ভালোই জল ঝরিয়ে নিয়েছি। তারপর থালার মধ্যে ঢেলে এটাকে কিন্তু আমি একটু ভালো করে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পরে এটাকে আমি ট্রান্সফার করব একটা বড় গামলায়, ওই পাশে যে গামলাটা দেখছেন দুধের পাশে। আর আমি এখানে দুধ ইউজ করেছি আমুল গোল্ড। পাশে যে গামলাটা ওটার মধ্যে আমি কিন্তু এবার পুরোটাকে মিক্স করব। এখানে যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি, একটু মিল্ক মেড ইউজ করব। এইটার মধ্যে আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ছানাটাকে নিয়ে নিচ্ছি, এরপরে পরিমাণ মতো দুধ দেব। 500 ছানার জন্য আমি প্রায় 700 ml মতো দুধ ইউজ করেছি এখানে আমি। এইবারে যেটা করব, একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু এবার ভালো করে ফেটিয়ে নেব এটাকে। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটাতে হবে। এবার আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আর কী করবেন, একটা বড় হাতা বা চামচ যা পাবেন সেটা দিয়ে একটু ঘেটে নেবেন ভালো করে, কারণ এই মাখাটাই হচ্ছে মেন। ভালো করে মেখে নিতে হবে। এই প্রসেসটা আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু করেছিলাম। আর দুধ কিন্তু একবারে মিশিয়ে দিইনি। প্রথমে কিছুটা দিয়ে নিয়েছিলাম 300-400 মতো, তারপর কিন্তু অল্প 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 করে আমি দিয়ে নিয়েছিলাম। একবারে কিন্তু দিইনি, তাহলে ভালো মিশবে না। অল্প অল্প করে মেশালে জিনিসটা ভালো হবে। যতক্ষণ না মিহি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এটা মিশিয়ে যেতে হবে। আর এই দেখুন আমি অল্প করে দুধ মেশাচ্ছি আর মাখছি। এরপরে আমি যেটা দিয়ে নেব সেটা হচ্ছে আসল জিনিস, খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় মোটামুটি 250 গ্রাম মতো ইউজ করে নিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে দেবেন না, পরপর দেবেন। এই যে গুড়টা দিয়ে আমি কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশাতে হবে, এটাই কিন্তু মেন, পুরো যেন মিহি হয় জিনিসটা। তো এটা মেশানোর পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব মিল্ক মেড বা মিঠাই মেড, আমুলের যেটা বা আপনার নেসলে, যা খুশি আপনারা ইউজ করতে পারেন। এটা দেবেন খুবই কম পরিমাণে, খুব বেশি দেবেন না। দেখুন আমি কতটা ইউজ করছি, ওই পরিমাণে হচ্ছে 500 গ্রামের জন্য। এবার আপনারা যদি পরিমাণ বাড়ান তাহলে আরও বেশি দিতে পারেন। এবার হচ্ছে আমুল দুধ মানে গুঁড়ো আমুল দুধ, এটা আমি 6 প্যাকেট ইউজ করেছি 500 গ্রাম ছানার জন্য। 6 প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে পরপর ঢেলে নেব, দিয়ে ভালো করে ওই হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা লো করে কড়াইটাকে চাপিয়ে দেব যাতে গরম হয় কড়াইটা। এরপর তো কড়াইয়ে ঢেলে দেবো পুরোটাকে। তো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমি এটা আবার দেখাচ্ছি, পুরো মেশানো আমার হয়ে গেছে। দেখুন কতটা মিহি হয়েছে, কিছু উঠছে না ব্লেন্ডারে, কতটা ভালো হয়েছে, কোনো দানা নেই এর মধ্যে। এইবার যে কড়াইটা বসিয়েছি সেটাতে আমি এটা পুরোটা ঢেলে দেবো, ট্রান্সফার করে দিই, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। এইটা পুরোটা আমি ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের ফ্লেমটা কিন্তু লো রেখেছি এখনও পর্যন্ত। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়েছি আমি এখানে 4 চামচ, বড় চামচের 4 চামচ ঘি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম রাখলাম। এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। ততক্ষণ না ঘিটা ভালো করে মিশছে আপনারা একটুখানি ইয়ে করবেন, এটাকে নেড়েই যাবেন, না হলে কিন্তু ভালো করে মিশবে না ঘিটা। আর ঘিটা মিষ্টিতে দিলে মিষ্টির ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর মিষ্টিটা কিন্তু কড়াইয়ে লেগে যাবে না। এটা একটা বেনিফিট ঘি দেওয়ার। আমি যখন কালাকাঁদের রেসিপি দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি ঘিটা দিয়েছিলাম। দেখুন ঘিটা আমি কিভাবে মিশিয়ে নিয়েছি, পুরোটা কিন্তু মিশে গেছে ভালো করে। এবার মাঝে মধ্যে একটু করে নাড়বো, মিডিয়ামেই রাখা আছে গ্যাসের ফ্লেমটা, মাঝে মধ্যে একটু একটু নেড়ে নেব ব্যাস। আমি যেটা দেখাচ্ছি এটা আরও প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কিভাবে টকবক করে ফুটে উঠেছে। এবার আমি লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা, নাহলে কিন্তু ফুটে ফুটে গায়ে আসবে। আমি 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। এই যে আরও 10 মিনিট পরে দেখুন ঘন হওয়া শুরু হয়ে গেছে, কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি এটাকে ভালো করে নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি আরও 10 মিনিট পরে। এটা আরও 10 মিনিট পরে আমি আপনাকে দেখাচ্ছি।
কতটা ঘন হয়ে গেছে এবার আপনারা খুব ভালো বুঝতে পারছেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দিয়েছি আমি, আর ভালো করে নেড়ে নেব। দেখুন কতটা ঘন, ভালো করে নেড়ে না নিলে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থেকেই যায়। এবারে গ্যাসের ফ্লেমটা আমি করে দেবো একদম লো। ওটার মতো ফুটতে থাকুক, আমি অন্যদিকে ব্রোকলি আলু দিয়ে রাতের সবজিটা বানিয়ে নিচ্ছি। তরকারিটা করছি মাঝে কিন্তু ওটাকেও দেখতে হবে, নাহলে ওটা কিন্তু লেগে যাবে। মাঝে মধ্যে এটাকেও কিন্তু নেড়ে নিতে হবে। এটা দেখাচ্ছি আরও প্রায় 10 মিনিট পরে। তো এখানে 90% আমাদের হয়ে গেছে, 85 to 90% আমাদের হয়ে গেছে। আর কিছুক্ষণ, আর 10 মিনিট আমাদের এখানে করলেই হয়ে যাবে। 10 মিনিটে লো ফ্লেমেই ফুটতে থাকুক, আমি অন্যদিকে সবজিটা করে নিই। দেখতে দেখতে আমার তরকারিটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর এদিকে এটাও ঘন হয়ে এসেছে। এটাকে আমি আর একটুখানি নেড়ে নেব ভালো করে। এটা মোটামুটি হয়েই এসেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, ব্যাস। এবারে আমি দেখাচ্ছি 10 মিনিট পরের। আরও 10টা মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমি আর ফোটাবো না, এবার কিন্তু নামিয়ে নেব। দেখুন পুরোপুরি কিন্তু আমি এটা টানাইনি, শুকিয়ে নিইনি। আর বেশি শুকালে কিন্তু শক্ত হয়ে যাবে, কারণ এটা তো একদিনে খাওয়া যাবে না, শুধু টাইম লাগবে, 2 দিন 3 দিন রেখে হয়তো খাওয়া হবে। তা আর বেশি টানাবো না। তা রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন। যারা খুব কাছের তারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।